আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি জনপ্রিয় তুর্কি সিরিজ মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৫৪ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে ভলিউম নাম্বার ৫৪ সেটাই আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৫৪ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারে প্রথমে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং উজির আজম মাহমুদ পাশা তার মোহর, অর্থাৎ তিনি যে উজির আজম প্রধান উজির, সেই মোহর ফিরিয়ে দিচ্ছেন সুলতান মেহমেদ খানের কাছে এবং তিনি বলতেছেন আমার ক্ষমতা হ্রাসের জন্য আমি প্রস্তুত, মানে তিনি উজির আজমের পদ থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুত। তো এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশা সুলতান মেহমেদ খানের হাতে চুম্বন করতেছেন। তবে বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এখানে মাহমুদ পাশা উজির আজম থেকে সরে যাচ্ছেন, জাগানুস পাশা আবার উজির আজম হচ্ছেন। বিষয়টা এমন না, বরং জাগানুস পাশা প্রাসাদে থাকবেন, তবে উজির আজম থাকবেন না। অন্যদিকে মাহমুদ পাশা যদিও তার মোহর ফিরিয়ে দিচ্ছেন সুলতান মেহমেদ খানের কাছে, কিন্তু সুলতান মেহমেদ খান তা নেবেন না, বরং মাহমুদ পাশাকেই উজির আজম রেখে দিবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস গোপন আমানত উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সে একটা গোপন দরজাও ওপেন করেছে। তাহলে কি গোপন আমানত পেয়ে যাচ্ছেন ভ্লাদ তেপেস, এমন কিছু? তো এই বিষয়টা আমরা সামনে আলোচনা করবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ পাশা এবং সদ্যই তার পায়খানায় পাড়া দেওয়া শাহাবুদ্দিন পাশাকে দেখতে পাচ্ছি বসে রয়েছে। এখানে পাশা বলতেছেন এটা তো মাত্র কেবল সূচনা হয়েছে। মানে কিসের সূচনা? সূচনা হচ্ছে মাহমুদ পাশার রাজনৈতিক চালের সূচনা। আমরা দেখেছিলাম কিভাবে জান্দারিলি হালিল পাশা একের পর এক রাজনীতি করে গিয়েছেন, ওই রকমই রাজনৈতিক কিছু চাল চালার চেষ্টা করতেছেন মাহমুদ পাশা। মানে পাশাদের মধ্যে কিন্তু আলাদা একটা কোন্দল সবসময় ছিল। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস এবং কারাতুকদেরকে জায়গা দেওয়া, সাহায্য করা মহিলা মেয়েটি সম্রাট কমনেনসের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে সম্ভবত ভ্লাদ তেপেসের সম্পর্কে সম্রাট কমনেনসকে সহযোগিতা করবেন এই মেয়ে। এর কারণ এমনটাও হতে পারে যে এই মেয়ের চাচাকে হত্যা করেছে ভ্লাদ তেপেস, সে জায়গা থেকেই ভ্লাদ তেপেসের প্রতি তার আলাদা একটা রাগ রয়েছে, সেই রাগের জায়গা থেকে হয়তো বিশ্বাসঘাতকতা করতেছে এই মেয়েটি। এইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি কারামানুল ইব্রাহিম বলতেছে সুলতান মেহমেদ খানের সেনাবাহিনীকে আমরা টুকরো টুকরো করে ফেলবো। তার এই ক্ষিপ্ততার কারণ তো সবাই জানেন, গত ৫৩ নম্বর ভলিউমে বালিবের হাতে ধবল দোলাই খাওয়া। এদিকে বালিবে কিন্তু সুলতান মেহমেদ খানকে বিশাল যুদ্ধের আভাস জানাচ্ছে। তিনি বলছেন মনে হচ্ছে সামনে খুব ভয়াবহ একটি বড় যুদ্ধ হতে যাচ্ছে। তো এখানে বালিবের পাশে শামিল বেউ থাকবেন। তো সুলতান মেহমেদ খান বলতেছেন আমরা এমন এক প্রবল ঝড় যা জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ধ্বংস করে দিব। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওই যে ভ্লাদ তেপেস, সে কিন্তু গোপন আমানতের একেবারেই কাছে এবং কিছু একটা পেয়েছেন বটে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে তিনি কিন্তু ইতিমধ্যে ফাঁদে পড়ে গিয়েছেন। সম্রাট কমনেনসের সৈন্যরা ইতিমধ্যে তাকে ঘেরাও করে ফেলেছে। তো এখানে যদিও মনে হচ্ছে ভ্লাদ তেপেস একা তাকে ঘেরাও করে ফেলা হয়েছে, তাকে হত্যা করে ফেলবে, কিন্তু না, তেমন কিছু হবে না, বরং তাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে কারাতুকরা। কারণ আমরা ট্রেলারেই দেখেছি কারাতুকরা কিভাবে বন্দি দশা থেকে বেরোনোর জন্য লড়াই করতেছে। এর মানে তারা এখান থেকে সফলভাবে বেরোতেও পারবে এবং ভ্লাদ তেপেসকে মুক্ত করতে তারাই এগিয়ে যাবে। তো ট্রেলার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ পাশা এবং শাহাবুদ্দিন পাশা দাঁড়িয়ে রয়েছেন। এখানে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা কখনো বিশ্বাসঘাতককেও রক্ষা করতে পারে না। তো এখানে আবার জাগানুস পাশা এন্ট্রি নিচ্ছে। তো এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ সিন আমরা দেখতে পাচ্ছি শাহজাদা বাইজিদের হবু স্ত্রী গোলপেরিয়া খাতুন হাতে ছোরা নিয়ে শাহজাদা বাইজিদের দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে সে ক্ষুব্ধ, কারণ গত ৫৩ নম্বর ভলিউমে তাকে বিবাহ করে এনে করেছে না, মানে বিবাহ করার জন্য এনে তাকে অপমান করেছে শাহজাদা বাইজিদ, অবহেলা করেছে, সেজন্যই মূলত সে ক্ষিপ্ত এবং সে জায়গা থেকেই সে হাতে ছোরা নিয়ে শাহজাদা বাইজিদের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৩য় সিজনের একেবারে শুরুতেই বলেছিলাম শাহজাদা বাইজিদের চরিত্রটা নিয়ে আমি খুব বেশি কৌতূহলী যে আসলে তার চরিত্রটা কেমন রাখা হবে, কোনো প্রকার মাথামোটা চরিত্র রাখা হবে নাকি ভিন্ন কোনো রকম। তা আমরা কিন্তু ইতিমধ্যে মাথা মোটার কিছু আভাস
পেয়েছি। তো এখানে যদিও শাহজাদা বাইজিদের দিকে ছোরা নিয়ে গুলপিরি হাতুন এগিয়ে যাচ্ছে, তবে সে ছোরা মারবে না, বরং হয়তো শাহজাদা বাইজিদ দেখে ফেলবে বা অন্য কেউ এসে পড়বে, তখন ছোরাটা লুকিয়ে ফেলবে, এতটুকুই। তো ট্রেলার একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এগিয়ে আসছেন এবং বলতেছেন পৃথিবীতে কত সিংহাসন আর মুকুট এসেছে এবং গেছে, কিন্তু একটিও স্থায়ী হয়নি। যাই হোক দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। আমাদের অনেক দর্শক আছেন যারা মেহমেদ ফাতিহ লাস্ট সুলতানি সিরিজটি নিয়মিত দেখেন এবং আমাদেরকে রিকোয়েস্ট করেন যে মেহমেদ ফাতিহ সিরিজের ট্রেলার নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আপনাদের রিকোয়েস্টের জায়গা থেকে মূলত আজকের এই ভিডিওটি। তাই মেহমেদ ফাতিহ সুলতানি সিরিজের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে, বিশেষ করে শেয়ার করে অন্যান্য দর্শকদের কাছে পৌঁছে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম এরকম ইনটেকটা কেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন। 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন